সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো রেসিপি শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই আজকে ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে এই ছট পূজা উপলক্ষে ঠেকুয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটু অন্যরকমভাবে ঠেকুয়াটি বানাবো। আমি সুজি দিয়েই ঠেকুয়া বানাবো। তো আমার আটা ময়দা দিয়েও ঠেকুয়ার একটি রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমি এর লিংক দিয়ে দিয়েছি। তো আমি কিভাবে এই সুজি দিয়ে ঠেকুয়া বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটি ঠেকুয়া আমি ভেঙে দেখাচ্ছি যে এর টেক্সচারটা কীরকম হয়েছে। এই দেখুন কতটা খাস্তা হয়েছে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। ঠেকুয়ার জন্য আমি নিয়ে নেব 1 কাপ সুজির পাউডার, চার চা চামচ ময়দা, 4 চা চামচ আটা, সামান্য ড্রাই ফ্রুটস কুচি। এর মধ্যে আছে কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। এগুলো সব কুচিয়ে নিয়েছি, ওতে দিয়ে দেব। পানমৌরি হাতে খুব ভালো করে ঘষে নিয়ে ওতে দিয়ে দেব। গাওয়া ঘি, এগুলো সব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখাচ্ছি মাখিয়ে নেওয়ার পর। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব খুব সামান্য নুন, খুবই সামান্য, এতে স্বাদের ব্যালেন্স হবে। দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে নুনটা আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি হালকা গরম দুধে 4 চা চামচ পাউডার দুধ দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। আর ওরই সাথে নিয়ে নিয়েছি চিনি। তো চিনিটা আপনারা স্বাদ মতো নেবেন। দিয়ে ওই গরম দুধের সাথে খুব ভালোভাবে চিনিটাও গুলিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে এই সুজির মধ্যে দেব আর মাখিয়ে নেব। সুজিটা কিছুটা মাখানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। 5টা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, ওতে দিয়ে দেব। এবারে দিয়ে দেব ওতে 1 চা চামচ মতো সাদা তেল। তাহলে খুব খাস্তা হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব বেশি দেবো না, 1 চা চামচ মতো দিলাম। দিয়ে এবারে এইগুলোর সাথেও সুজিটা আর একটু খুব ভালোভাবে মাখিয়ে নেব। তাহলে ফিরে আসছি মাখিয়ে নেওয়ার পর। সুজিটা আমার মাখানো হয়ে গেছে। এরকম নরম নরমই মাখাতে হবে প্রথমে। তারপর আমি আধা ঘন্টা বা 45 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, কেননা এই দুধটা অনেকটাই সুজিটা টেনে নেবে। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। সুজিটা সেট হয়ে গেছে। আমি একটা এরকম ঠেকুয়ার ছাঁচ নিয়ে নিয়েছি।
আর আপনাদের কাছে যদি এই ধরনের ঠেকুয়া ছাঁচ না থাকে তাহলে কিভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দেব। তাহলে প্রথমে আমি খুব ভালোভাবে এই ছাঁচটাতে ঘি মাখিয়ে নেব, তাহলে ঠেকুয়াগুলি এই ছাঁচটা থেকে খুব সহজেই উঠে আসবে। দু সাইডেই লাগিয়ে নেব। আর আমার হাতেও একটু ঘি মাখিয়ে নেব। দিয়ে আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে খুব ভালোভাবে গোল করে নেব। এই যে দিয়ে এটা একটু চ্যাপ্টা করে নেব। তারপর এই ছাঁচের মধ্যে এটা বসিয়ে দেব। বসিয়ে চেপে চেপে ডিজাইনটা বানিয়ে নেব। এই দেখুন একটা ঠেকুয়া আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব ঠেকুয়াগুলো বানিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। সব ঠেকুয়াগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে যাদের কাছে ছাঁচ নেই তারা কিভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে খুব ভালোভাবে গোল করে নেব, দিয়ে তারপরে চ্যাপ্টা করে নেব। এই যে সাইডে যে ফাটা ফাটা দেখা যাচ্ছে, এরকম যদি ফাটা ফাটা হয় এই সুজি দিয়ে বানানোর ঠেকুয়াতেও, তা এরকম ধরনের ফাটা ফাটা দেখা গেলে জানবেন যে সব কিছু পরিমাণও সঠিক আছে আর মাখানাটাও সঠিক আছে। এভাবে চ্যাপ্টা করে নিলাম। এবার এই চামচের পেছন দিকটা দিয়ে ডিজাইনটা করে নেব। চাইলে টুথপিক দিয়েও এভাবে ডিজাইন করে নিতে পারেন। এই যে এইভাবে হয়ে গেল। আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই চামচ দিয়েই। গোল করে তারপর লম্বা সিলিন্ডার আকারে করে নেব। এই যে এইভাবে বানিয়ে নিলাম। এই যে দেখুন বিনা ছাঁচেও কত সুন্দর ডিজাইন হয়ে গেল। এবারে আমি এই ঠেকুয়াগুলি ভেজে নেব। ঠেকুয়াগুলি ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল। আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি, আপনারা যে কোনো সাদা তেল দিয়ে করতে পারেন। অল্প পরিমাণে দেব, কেননা অল্প অল্প করে ভাজবো। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি, খুব বেশি গরম করব না। এবার ঠেকুয়াগুলি ছেড়ে দেব। প্রথমে আমি খুন্তি দিয়ে নাড়বো না, এই কড়াটা ধরে একটু হালকাভাবে ঝাঁকিয়ে নেব, কেননা এই এখন কাঁচা আছে, এখনই যদি খুন্তি লাগাই তাহলে এগুলো সব ঘাঁটা হয়ে যাবে। তাহলে ফিরে আসছি একটু পরে। এবারে উল্টে দেব। এই দেখুন কেমন নিজে থেকেই এগুলো ছেড়ে যাচ্ছে। সাবধানে উল্টাতে হবে। এইভাবে আমি ঠেকুয়াগুলি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তাহলে ফিরে আসি ঠেকুয়াগুলি ভেজে নেওয়ার পর। ঠেকুয়াগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ফিরে আসছি সব ঠেকুয়াগুলি ভেজে নেওয়ার পর। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল
বিহারিদের ছট পুজোর স্পেশাল মিষ্টি ঠেকুয়া। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে সুজির ঠেকুয়া বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা।